नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवी सरस्वतीं व्यासं तत जयमुदीरयेत्। आदि पर्व महाभारत प्रथम अध्याय नैमिषारण्ये সতীর আগমন। নারায়ণ নরোত্তম নর ও দেবী সরস্বতীকে নমস্কার করিয়া জয় উচ্চারণ করিবে। টিকাকার নীলকণ্ঠের মতে প্রণাম পাঁচটি: নারায়ণ, নর, নরোত্তম, দেবী এবং সরস্বতী। 2. জয় শব্দের অর্থ জয় গ্রন্থ। জয় শব্দ মাত্র নহে, অষ্টাদশ পুরাণ, রামায়ণ, মহাভারত, বিষ্ণু ধর্ম ও শিব ধর্ম এই সকল জয় গ্রন্থ মধ্যে গণ্য। নৈমিষারণ্যে সতীর আগমন। কোনো সময়ে নৈমিষারণ্যে কুলপতি শৌনক দ্বাদশ বার্ষিক যজ্ঞের অনুষ্ঠান করিয়াছিলেন। একদা মহর্ষিগণ দৈনন্দিন কর্ম সমাধানপূর্বক সকলেই সমবেত হইয়া কথা প্রসঙ্গে সুখে অধ্যাসীন হইয়া আছেন। ইত্যবসরে লোমহর্ষণ পুত্র পৌরাণিক সতী অতি বিনীতভাবে তথায় সমুপস্থিত হইলেন। নৈমিষারণ্যবাসী ঋষিগণ তাহাকে অভ্যাগত দেখিয়া অত্যাশ্চর্য কথা শ্রবণ করিবার নিমিত্ত চতুর্দিকে বেষ্টন করিয়া দণ্ডায়মান রহিলেন। উগ্রশ্রবা সতী কৃতাঞ্জলি পুটে তাহাদিগকে অভিবাদন করিয়া তপস্যার কুশল জিজ্ঞাসা করিলেন। তাহারাও অতিথির যথোচিত পূজা করিয়া বসিবার নিমিত্ত আসন প্রদানপূর্বক আপনারাও যথাস্থানে উপবেশন করিলেন। অনন্তর সতী নির্দিষ্ট স্থানে উপবিষ্ট হইলে ঋষিরা তাহাকে বিশ্রান্ত দেখিয়া কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করিলেন, হে কমললোচন সুতনন্দন, এখন কোথা হইতে আসিতেছ এবং এতকাল কোন কোন স্থানেই বা পর্যটন করিলে? তাহা আনুপর্বিক সমুদয় বলত। সতী এইরূপ জিজ্ঞাসিত হইলে অতি শান্ত প্রকৃতির ঋষিদিগের সম্মুখে কহিতে লাগিলেন, হে মহর্ষিগণ, আমি মহাত্মা জন্মেজয়ের সর্পযজ্ঞে গমন করিয়াছিলাম। তথায় বৈশম্পায়নের মুখে কৃষ্ণ দ্বৈপায়ন প্রোক্ত মহাভারতীয় কথা শ্রবণ করিলাম। অনন্তর তথা হইতে প্রস্থান করিয়া বহুবিধ তীর্থদর্শন ও অনেক আশ্রমে ভ্রমণ করিয়া পরিশেষে সমন্তপঞ্চ কুরুক্ষেত্রে তীর্থে উপস্থিত হইলাম। পূর্বে যথায় কুরু ও পাণ্ডব এবং উভয় পক্ষীয় ভূপালদিগের তুমুল সংগ্রাম হইয়াছিল। তথা হইতে আপনাদিগের দর্শনার্থে এই পবিত্র আশ্রমে আসিয়াছি। তথা হইতে আপনাদিগের দর্শনার্থে এই পবিত্র আশ্রমে আসিয়াছি, যেহেতু আপনারা আমার পক্ষে সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ। হে তেজস্বী ঋষিগণ, আপনারা যজ্ঞে আহুতি প্রদান করিয়া অতি পুতমনে আসনে উপবেশন করিয়া আছেন। অনুমতি করুন, ধর্ম সম্বন্ধীয় পৌরাণিকী কথাকে ভূপতিদিগের ইতিবৃত্ত বা ঋষিদিগের ইতিহাস ইহার মধ্যে কি বর্ণনা করিব? ঋষিগণ কহিলেন, ভগবান বেদব্যাস যে ইতিহাস কহিয়াছেন, সুরগণ ও ব্রহ্মর্ষিগণ যাহা শ্রবণ করিয়া অশেষ প্রশংসা করেন এবং বৈশম্পায়ন সর্পযজ্ঞে জন্মেজয়ের নিকট যাহা কীর্তন করিয়াছেন,
আমরা সেই ইতিহাস শ্রবণ করিতে সাতিশয় অভিলাষ করি, কারণ যাহা সকল উপাখ্যান হইতে শ্রেষ্ঠ ও নানা শাস্ত্রের সারসংকলন করিয়া রচিত ও বেদ চতুষ্টয়ের অনুগত হইয়াছে এবং যাহাতে আত্মতত্ত্ব বিষয়ক সম্যক মীমাংসা আছে, তাহা শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রবণ করিলে পাপ ভয়ের নিবারণ হয়। ঋষিগণের প্রার্থনা বাক্যে সন্তুষ্ট হইয়া গ্রস্রবা কহিলেন, যিনি এই অখণ্ড প্রকাণ্ড ব্রহ্মাণ্ডের আদিপুরুষ ও অদ্বিতীয় অধীশ্বর, যিনি স্থাবর জঙ্গম সকলের স্রষ্টা ও পাতা রক্ষক, শাস্ত্রে যাহাকে একমাত্র পরম ব্রহ্ম বলিয়া নির্দেশ করে, যাহার প্রীতির নিমিত্ত কেহ প্রজ্বলিত উদাসনে মন্ত্র উচ্চারণপূর্বক বারংবার আহুতি প্রদান করিতেছেন, যাহার সাক্ষাৎকার লাভ প্রত্যাশায় কেহ বা শত শত বৎসরে নির্জনে একান্ত মনে ধ্যান মনন ও অতি কঠোর ব্রতাদির অনুষ্ঠান করিতেছেন, কেহ বা মায়া প্রপঞ্চ রূপে সংসারে বিরক্তিভাব প্রকাশ করিয়া যাহার উপাসনার নিমিত্ত আত্মীয় স্বজন সকলকে বিসর্জন করিয়া অরণ্যে অরণ্যে ভ্রমণ করিতেছেন, এইরূপ যাহাকে লাভ করিবার নিমিত্ত এই পৃথিবীস্থ সমস্ত লোকে অতি দুষ্কর কর্মে হস্তক্ষেপণ করিতেছে, সে অনাদি অনন্ত অভিলাষিত বলদাতা বিশ্বপাতা বিশ্বপালক চরাচর গুরু হরির চরণে প্রণিপাত করিয়া বেদব্যাস প্রণীত অতি পবিত্র বিচিত্র ইতিহাস বর্ণন করিব। এই বিশাল মহিতলে কত শত মহাত্মারা ওই ইতিহাস কহিয়া গিয়াছেন, অনেকেই কহিতেছেন এবং ভবিষ্যৎকালেই কহিবেন। ব্রাহ্মণেরা বহু কষ্টে ও অভিনিবিষ্ট চিত্তে সংক্ষেপে বা সবিস্তারে যে বেদ অধ্যয়ন করিয়া থাকেন, যাহা জ্ঞানের একমাত্র সীমা, সেই বেদশাস্ত্রের অনুগত করিয়া এই ইতিহাস মহাত্মা বেদব্যাস কর্তৃক বিরচিত হইয়াছে। ইহাতে শাস্ত্রের মত ও লৌকিক আচার ব্যবহারের রীতিনীতি স্পষ্টরূপে নির্দিষ্ট আছে। ইহা নানা সুচারু শব্দ ও রমণীয়ভাবে পরিপূর্ণ এবং নানা প্রকার ছন্দবদ্ধে নিবদ্ধ ও অলঙ্কৃত হইয়াছে। এই নিমিত্ত পণ্ডিত মণ্ডলী মহাভারতের সবিশেষ সমাদর করিয়া থাকেন।